হ্যালো এভরিওয়ান, আমি সুমান। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের এত এত ভালোবাসা। চলো আজকে কি রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে বানাবো মেয়ের, মার, বাবার সবার আবদারে ভেজ বিরিয়ানি আর আলুর দম। তো চলো আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সামনে শেয়ার করব। এখানে চাল ধুয়ে নিয়েছি আর সয়াবিনও সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে এঁচোড় আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এদিকে দেখো সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে। ভাতও বসিয়ে দিয়েছিলাম পাশে, ভাতও প্রায় হয়ে গেছে, নামিয়ে নেব। আর টুকরো করে নিয়েছিলাম পনির, একটু বড় বড় সাইজের, তাতে লবণ মাখিয়ে নিয়েছি। চলো এবার এক এক করে সব কিছু ভেজে নিই। তো কড়াইতে প্রথমে তেল বসিয়ে তাতে হালকাতে পনিরটা ভেজে তুলে নেব, হালকা হালকা লাল লাল করে। তো দেখো পনির ভাজা কমপ্লিট, এবার তুলে নেব। তা সব তো আর একবারে হয়নি, অল্প অল্প করে দিয়ে তুলে নিচ্ছিলাম ভেজে। তো আবারও কিছু ছিল, সেটাও ভেজে নিলাম। ভাজা কমপ্লিট, এবার এঁচোড় আর আলুটা আবার লাল লাল করে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দেখিয়ে নিচ্ছি, দেখো বিরিয়ানি মশলা আর একটা আতর নিয়েছিলাম, এটা তো লাগবেই। তো দেখো ভাতও হয়ে গেছে, কথা বলতে বলতে ভাত নামিয়ে ঝোড়া দিয়ে দিয়েছি। তো এদিকে আমার এঁচোড় আর আলু ভাজা কমপ্লিট। তো এবার ওই কড়াইতেই আবার সামান্য একটু তেল দিয়ে তাতে সয়াবিনটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখো সয়াবিনও ভাজা কমপ্লিট। এবার এই কড়াইতে আর এতটা সবজি দিয়ে রান্না হচ্ছিলো না বলে আমি একটা গামলা কড়াই বসিয়ে নিয়েছিলাম। তাতে পরিমাণ মতন তেল দিয়ে তাতে হলো আদা জিরে বাটা, আদা জিরে ধনে বাটা, যে চালমগজ আর কাঁচু কিশমিশ বাটা, টমেটো বাটা, টক ফেটিয়ে রাখা টক দই, এবার এক এক করে লবণ হলুদ দিয়ে ভালো করে, স্বাদ মতন চিনিও দিয়েছিলাম। মশলাটা কষে আসলে এবার ফেটে রাখা টক দইটা দিয়ে দেব। দিয়ে এবার সবজি সব দিয়ে নাড়াচাড়া করে বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব। এবার দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো। পনিরটা পরেই দিচ্ছি এই কারণেই, পনিরটা নরম তো নাড়াচাড়াতে ভেঙে যেতে পারে, তাই। তো দেখো পনিরটা দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। বিরিয়ানির তো সবজি রেডি, এদিকে ভাতও হয়ে গেছে। এই দেখো ছোট্ট আতর, এটা ছাড়া তো বিরিয়ানি ইনকমপ্লিটই থাকবে। দেখো এক এক করে সব দিয়ে মশলা সবজি দিয়ে তাতে ঘি আর আতর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেডি হয়ে গেল বিরিয়ানি। আর বিরিয়ানিটি কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটি কেমন লাগলো। আর যারা যারা এখনও পেজটাকে ফলো করেনি ফলো করে দিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। এই যে হলো বিরিয়ানি। মামকে বললাম রিভিউ দাও, মাম কেমন হয়েছে। মাম বললো তো দুর্দান্ত হয়েছে। আর অফকোর্স আমার হাতের রান্না ও তো ভালো বলবেই, কারণ আমার হাতের রান্না খুবই ভালো খায় ও। তো যাই হোক আজকের ভিডিওটি দেখা হচ্ছে পরে ভিডিওতে। বাই বাই।